আফরান নিসো, ইয়েস, আফরান নিসোর সদ্য সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা দাগি, যেটা দারুণ রেসপন্স পাচ্ছে দর্শকদের কাছে। সিনেমাটা প্রায় বক্স অফিসে কিন্তু সুপারহিট ভার্ডিক্ট পেতে যাচ্ছে। তো 26 দিনে টোটাল গ্রস কালেকশন হয়েছে, সেটা কিন্তু প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছে কত। এবং আফরান নিসো দুর্দান্ত একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নয়। যেটা মানে লোক যে ট্রোল ফ্রোল করে তাকে, সত্যি তারা খুব বাচ্চা, তার অভিনয় জানে না, তার অভিনয় কতটা পাওয়ার, কতটা অভিনয় সত্তাটা আছে তার মধ্যে। কিন্তু আমার কাছে আফরান নিসো মনে হয় দারুণ একজন অভিনেতা, তার মধ্যে একটা দারুণ অভিনয় সত্তা আছে। তো যাই হোক, তো আফরান নিসোর এই যে দাগি সিনেমাটা কিন্তু দারুণ রেসপন্স পাচ্ছে। সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পেয়ে গেছে এবং সেখানেও কিন্তু দারুণ রেসপন্স পাচ্ছে। সিনেমাটা প্রডিউস করেছিল এসবিএফ, চরকি এবং আলফাই, তিনটে বড় প্রোডাকশন হাউস। এবং 26 দিনের মাথায় দাঁড়িয়ে প্রোডাকশন হাউস তারা অফিসিয়ালি পোস্ট করেছে যে 26 দিনে সিনেমাটা টোটাল গ্রস কালেকশন করেছে 7 কোটি টাকা। ইয়েস, 7 কোটি টাকা গ্রস কালেকশন করেছে দাগি সিনেমাটা আফরান নিসোর। এবং এটা কিন্তু একটা দারুণ দারুণ কালেকশন। আফরান নিসোর প্রথম যে সিনেমাটা ছিল সুড়ঙ্গ, সেই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে সুপারহিট। সেই সিনেমার প্রোডাকশন হাউসও কিন্তু সেম ছিল, এসবিএফ, চরকি, আলফাই। এবং এই সিনেমার প্রোডাকশন হাউসও কিন্তু সেম। তো সেদিক থেকে যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু ট্রেলারটাও দেখেছি বা গল্পটা বুঝতে পারছি, ভালো সিনেমা হবে। তো যাই হোক, সিনেমাটা কিন্তু 26 দিনে 7 কোটি টাকা কালেকশন করেছে। এবং আফরান নিসো এখনো পর্যন্ত দুটো সিনেমা করেছে, দুটোই কিন্তু সুপারহিট। সুড়ঙ্গ সেটাও সুপারহিট ছিল রায়ান রফির সাথে, এবং দাগি সিয়াব শাহিনের সাথে, সেটাও কিন্তু সুপারহিট হতে যাচ্ছে। এবং সিনেমাটা বড় বড় সিনেমার সাথে ক্ল্যাশ করেছে। সাকিব খানের বরবাদের সাথে ক্ল্যাশ করেছে। বরবাদ এখন দাপিয়ে চলছে। এটা একটা মানে বলতে পারো সিনেমাটার জন্য একটু মাইনাস পয়েন্ট হয়ে গেছে, একটু এফেক্ট পড়ছে বক্স অফিসে দাগির, বরবাদের জন্য। এবং ওই সাইডে রয়েছে জঙ্গলি, যে সিনেমাটাও কিন্তু দারুণ চলছে, দারুণ রেসপন্স। মানে সিয়াম আহমেদের কিন্তু একটা ভালো সিনেমা জঙ্গলি, সিনেমাটা কিন্তু দর্শক পছন্দ করছে। তো মাঝে কিন্তু চিপা পড়ে গেছে দাগি সিনেমাটা। যাই হোক, তবু কিন্তু বক্স অফিসে ভালো চলছে। এবং ঈদের টাইমে যে কোনো সিনেমায় কিন্তু মোটামুটি ভালো চলে যায়। তবে দাগি সিনেমাটা অবশ্যই ভালো একটা সিনেমা হয়েছে, যেটুকু বুঝতে পারা যাচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক, সিনেমাটা আসলেই বুঝতে পারবো কতটা কি ভালো সিনেমা হয়েছে। এবং আফরান নিসো আছে মানে অবশ্যই ভরসা আছে যে সে দুর্দান্ত একটা পারফরমেন্স দেবে, সিনেমা অবশ্যই ভালো হবে। তো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানিও। এবং আফরান নিসোর আপকামিং সিনেমার জন্য কিন্তু অবশ্যই আমরা মুখিয়ে রয়েছি। দেখা যাক তার আপকামিং সিনেমা কি হয়, সেটাই দেখার। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।